এই ইলিশ মাছগুলা কিন্তু দেখতে ছোট কিন্তু খাইতে খুবই টেস্ট। আর এই সাইজের ইলিশ মাছ যদি মানে পান্তা ইলিশ খাওয়া হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। তো আমরা এখন হয়তো পান্তা ইলিশ বলি, আগে মা দেখতাম যে কোনো কিছু না থাকলে একটা ইলিশ মাছ বাইজা দিয়ে দিত, সাথে একটা কাঁচা মরিচ বা একটা শুকনা মরিচ আর পেঁয়াজ। তো আজকে আমি আমার ছেলের ওই খাবারটাই খাওয়াবো। তো আমি আগের দিন বিকালবেলা ভাত রান্না করে পানি দিয়ে রাইখে দিছি। তো ওইটা আবার এখন আবার ওরা আমি এই যে ইলিশ মাছ ভাইজা সাথে একটা শুকনা মরিচ দিয়ে ওরা খাওয়াবো, কারণ পোলাপাইন আমাদের ছেলেমেয়েরা কিন্তু ওইভাবে ওইরকম ভাবে বাঙালি না খাবার বেশি একটা পছন্দ করে না। তো আমার ছেলে তো ও বেশিরভাগ গরম ভাত দিয়ে ইলিশ মাছ দা খাইতে পছন্দ করে। তো ওরা আমি আজকে বলছি যে তুই পান্তা ভাত দিয়ে খাইয়া দেখিস যে কত টেস্ট। আর আমরা চাঁদপুরের মানুষ, তো ইলিশ মাছের সাথে তো একটা সম্পর্ক আছে। তো আমার ছেলে ওইভাবে ওইরকম ভাবে ইলিশ মাছ খাইতে ওইরকম পছন্দ করে, কিন্তু বড়গুলা এগুলা ছোট দেখে কাটা খাইতেছে না। এগুলাকে যদি একবারে করকরা করে ভাইজা দেওয়া হয় খাইতে কিন্তু একটু খারাপ লাগে না বা ওইরকম কাটা কাটা লাগে না। কিন্তু রান্না করলে একটু এমনিতে ইলিশ মাছের তো কাটা বেশি, একটু তো ইয়া লাগে। তো ওরে আজকে ভাবতেছি যে ওর পান্তা ভাত খাওয়া অভ্যাস করবো। আর পান্তা ভাত কিন্তু খাইলে শরীরের জন্য অনেক উপকার। তো আমার ছেলে ওইভাবে পান্তা ভাত খাইতে পছন্দ করে না, ও গরম ভাত খাইতে অনেক মানে করে। তা আমি ওরে এই 2-3 কেজি ইলিশ মাছ নিয়ে এসি, যেগুলা দিয়ে মাঝে মাঝে ওরে পান্তা ইলিশ খাওয়াবো, তাহলে খাইতে খাইতে একটা অভ্যাস যাইব আর কি, অভ্যাস হয়ে যাবে। তো আর এই জন্য এই যে ওর সাথেই বসায় রাখছি। তো ও আবার আমি আবার এটার মধ্যে বেশি একটা হলুদ দিতে চাইছিলাম না, না হলুদও দিতে হইব মরিচও দিতে হইব। তো আমি একটু হলুদটা একটু কমই দিতে চাইছিলাম, তো ওর জন্য আমার হলুদটা বাড়ায় দেওয়া লাগছে। তো আর মরিচটাও বাড়ায় দেওয়া লাগছে। তো একবারে লাল লাল করে ভাজি করে দিম, ভাজি করে দেওয়ার একবারে মশমশা করে, মানে আর মশমশা করে কিন্তু ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে খাইতে ভালো লাগে। তবে আমার একটা পছন্দ আছে, আমি কিন্তু ইলিশ মাছ একদিন আগেই একবারে কষায় রাখি, হলুদ ছাড়া। তো কষা রাখলে ওইটা দিয়ে কিন্তু পান্তা ভাত দিয়ে খাইতে আরো বেশি টেস্ট লাগে। তো আজকে ওরা আমি লাল লাল করে ভাজি করে পান্তা ভাত দিয়ে খাওয়াইতেছি। তারপরে হয়েছে যে আরেকদিন একবার ইলিশ মাছ আগের দিন থেকে কষায় রাইখে দিম, জাল দিয়ে রাইখে দিম, তারপরে ওই দিন আবার ওরে যায় খাওয়ামো। তো ছেলে মেয়েদের যদি আমরা যেগুলো খাইছি এগুলোর সাথে যদি অভ্যাস না করি তাহলে তো ওরা এই খাবারের মানে কদর বুঝবো না বা খাবার ওইভাবে খাইতেও চাইবো না। তো আমি যেতটুকু পারি আমি চেষ্টা করি আমার 2 ছেলে মেয়েরই মানে ওই খাবারের সাথে অভ্যাস করতে। আর আমরা একটু আঞ্চলিক খাবারটা আমার মানে আমার গ্রামে যেগুলো খাই আমার অভ্যাস, ছোটোবেলাতে যেগুলো খাই অভ্যাস, ওগুলো তো আর আমি বলতে পারি না। তো ওই যে একটা মরিচ দিছি, বেশি দিছি না, একটা মরিচ, আর সাথে একটু ইলিশ মাছের তেল দিয়ে দিব,